হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এই যে দেখেন একটা জিনিস, এই যে হইলো গাছটা, এই যে বাগান, ওই যে বাগানগুলি, ওই যে দেখছেন, ওই যে পাম অয়েল, যেগুলি দিয়ে আপনার অরিজিনাল তেল বাই করে, ওই যে আপনার হাতে ধরে ধরে দেখাই, দেখেন কত বড় বড় আদা। দেখেন, দেখেন একটা 30 কেজির, 30 কেজি, 40 কেজি হইব। দেখেন, এইগুলির তেলই আপনারা বাংলাদেশে খাইতেছেন। এই যে দেখেন, বড় বড় বিচি জামের মতো হেডটা, খুব সুন্দর, খুব সুন্দর এইগুলি। এই যে দেখেন আরো সামনে আছে, আপনারা আরো দেখতে পারবেন। ওই যে সামনে আরো অনেকগুলি পইরা আছে, এগুলি কাটছে লোকজন দিয়া, এ আমাদের প্রবাসীরা দিয়ে এগুলি কাটাইছে। এখন বিকাল টাইমে এগুলি গাড়ি আইবো, গাড়ি আইলে জায়গায় জায়গায় গাড়ি ঢুকবো, ঢুকলে আপনার এই গাড়িতে এগুলি উড়াই দিব। এগুলি হলো আমরা বাঙালিরাই উড়াইবো, উড়াই দিলে মানে এগুলি নিয়ে যাইবো, নিয়ে যেখানে এটা রিপেয়ারিং করবো, যেখান দিয়ে এটা সেচবো, তেল বাইর করবো, জায়গায় নিয়ে যাইবো। নিয়ে সাইরা পরে ওয়ার্কার লাগাই দিব, মেশিন দিয়ে তেল বার করবো। এই তেল আবার জাল কইরা, সুন্দর কইরা রিফাইন কইরা, বোতলের ভিতরে কইরা তারপর বাজারজাত করব। এটা মালয়েশিয়ার ভিতরে, দেশের বাইরে, যে কোনো দেশে এই তেলটা চলতেছে, এমনকি আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল চলে প্রচুর পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাম অয়েল বাগান, এই যে দেখেন আমার দুনো সাইড দিয়ে শুধু বাগান আর বাগান, সব পাম অয়েল বাগান। তো লক্ষ লক্ষ টন পাম অয়েল হইব এইগুলির মধ্যে। এই হলো পাম অয়েল বাগান, আপনারা দেখাইলাম, পাম অয়েল বিসি আপনারা দেখাইলাম না। এখন আমি বলতেছি যে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, তবে আশা করি ভালো ভালো লাগবো। তবে সামনে আইতেছে রমজান মাস, রমজান মাস আইতেছে, সবার কাছে আনন্দিত। এই রোজা লাহম, সামনে একটা ঈদ, সবার মনে মাঝে খুশি, পরিবার খুশি লাগবো, আনন্দ ফুর্তি করবো, এই একটা উদ্দেশ্য আমাদের। বছরে একটা ঈদ, কোরবানির ঈদ, একটা মাস সিয়াম সাধনার পরে ঈদরা আসে। তবে ঈদরা কত জনপ্রিয়, অনেক জনপ্রিয়। আমার একটা কথা কি, আপনারা যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে, তারা কিন্তু সাবধান, কিন্তু বাইরে যে বাইরেবেন খুব সাবধানত বাইরেবেন। কিন্তু লুজার একটা মাস খুব সতর্ক হয়ে চলবেন, খুব সতর্কভাবে চলাফেরা করবেন। এই যে রোজার মাস, যে কোনো জায়গায় আপনি বাজার বসবো, যেমন আসামালাম, আসাবাগি, এই সব বাজারগুলি জমবো, বাংলাদেশের মতো জায়গায় জায়গায় বাজার জমবো, ইফতার বেচা কিনা করবো। তবে কোনো বাংলাদেশি ভাই কিন্তু এই যে কোনো জিনিস বেচা কিনা করবেন, এর থেকে বিরত থাকবেন, এর থেকে বিরত থাকবেন। যদি যে কোনো সময়ে ইমিগ্রেশনের পুলিশেরা অপারেশন চালাইতে পারে, চালাইলে কিন্তু ধরা পড়লে কিন্তু কি যে করবো এটা আমি নিজেও জানি না, আপনিও কইতারেন না যে কি করবো, দেশে পাঠাই দিব, এই দেশে জেলখানার মাঝে বইরা দিব, এটা আমি নিজেও কইতাম পারতাছি না। তবে ভাই দয়া কইরা কোনো বিজনেস রোজার মাসে করবেন না, এলো আমার অনুরোধ। আর যদি কিছু বিশেষ কোনো জিনিস বাজার থেকে আনার প্রয়োজন পড়ে, তাহলে আপনার বন্ধু বান্ধবের কাছে হেল্প চাইবেন যে ভাই আমার একটু সহযোগিতা করেন, আমার এই জিনিসটা আইনা দেন। এরকম ভাবে রোজার একটা মাস চলাফেরা করবেন। একটা মাস হই, 1 মাস পরে আবার চলতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হলো আমার কথা। যারা কাগজপত্র আছে এরা তো চলতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু বিজনেস করতে পারবো না এই রোজার 1 মাস। যদি বিজনেস করার মানে দেহে পুলিশে, কিন্তু সাথে সাথে অ্যারেস্ট। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি যতটুকু জানছি বুঝছি, আমি আমার তরফ থেকে আমি কইলাম। তো ভাই যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক করেন, একটা শেয়ার করেন,
আর সাবস্ক্রাইব করেন।